দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনীতি এখন উত্থাল পাতাল। আওয়ামী লীগ এখন কোনটা অবস্থায় আছে? এখন মাঠ দখল করে আছে বিএনপি, জাতীয় পার্টি এবং ছাত্ররা, যারা আজ শুক্রবার নতুন দল ঘোষণা করছে, যে দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এখন এই জাতীয় নাগরিক পার্টির প্রধান হচ্ছেন নাহিদ ইসলাম। তিনি উপদেষ্টা ছিলেন এবং পদত্যাগ করে এখন রাজনীতিতে যোগ দিয়েছেন। এবং কিছুদিন আগে তিনি তার ব্যক্তিগত হিসাবেও প্রকাশ করেছেন। দেখা গেছে সেখানে তেমন কোনো টাকা পয়সা নাই, এবং তিনি বলেছেন যে উপদেষ্টা হওয়ার আগে তার ব্যাংক অ্যাকাউন্টও ছিল না। কিন্তু ভারতীয় মিডিয়া আজ তাক বাংলা একটা খবর প্রচার করেছে, সেটাতে দেখা যায় যে 5 জন ছাত্র নেতা তারা প্রচুর টাকার মালিক, এবং এই টাকাটা আছে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন যাকে বলে, সেই বিটকয়েনের মধ্যে আছে। এগুলো হচ্ছে ডিজিটাল কারেন্সি, এবং বাংলাদেশে এটা নিষিদ্ধ, অনেক দেশেই নিষিদ্ধ। এবং এই কারেন্সি মূলত লেনদেন হয় আমেরিকায় এবং অনলাইনে। এই কারেন্সি কেনা বেচা করা যায়, ব্রোকার আছে। এবং তারা যে স্ক্রিনশট দিয়েছেন, এগুলো বাইন্যান্স নামে একটি কোম্পানির ওয়েব পেজে তারা এই তথ্যগুলো নিয়েছেন। এবং বাইন্যান্স হচ্ছে বড় একটি ট্রেডার এই ক্রিপ্টোকারেন্সির। এখন তারা প্রথমেই যে তথ্য দিয়েছে যে খান তালাত মাহমুদ রাফি, তার অ্যাকাউন্টে দেখা যায় 11.94 বিটকয়েন আছে। তো বিটকয়েন 11.94, সো বিটকয়েনের প্রাইস আপ এন্ড ডাউন হয়। অ্যাবাউট $90,000 একটা বিটকয়েনের দাম। সুতরাং সেই হিসাবে ধরে নেওয়া যায় প্রায় 11 কোটি টাকা আছে খান তালাত মাহমুদ রাফির বিটকয়েন অ্যাকাউন্টে। এখন এই টাকা কোথা থেকে আসলো, এগুলো নিয়ে পরেও পর্যালোচনায় বলবো তারা কি বলল। তারপরে 2 নম্বর আসলে আসিফ মাহমুদ উপদেষ্টা, এবং ওই যে স্ক্রিনশটে দেখানো হয় যে আসিফ মাহমুদের 133.4 বিটকয়েন আছে, 133টা বিটকয়েন আছে তার, যার বাংলা টাকায় যার মূল্য দাঁড়ায় প্রায় 133 কোটি টাকা। তারপর তারা দেখাচ্ছেন শফিকুল আলম প্রেস সেক্রেটারি, তার আছে 93.6 বিটকয়েন, যেটার বাংলা টাকায় দাঁড়ায় 93 কোটি টাকা। এখন এটা ছাড়াও সার্জিস আলম ছাত্রনেতা, তার অ্যাকাউন্টে দেখা গেছে $76,62,000। সেটা বাংলা টাকায় দাঁড়ায় 121 টাকা করে হিসাব করলে 92 কোটি টাকা সার্জিস আলমের। তারপর দেখানো হয়েছে নাহিদ ইসলাম উপদেষ্টা যিনি ছিলেন, যিনি এখন একটি পার্টি লিড করছেন, তার অ্যাকাউন্টে দেখা গেছে যে 204টা বিটকয়েন আছে এবং 204.64 বিটকয়েন। তার মানে তার অ্যাকাউন্টে আছে বাংলা টাকায় 204 কোটি টাকা। এখন এই 5 জনের টোটাল কত টাকার বিটকয়েন আসছে সেটা যদি হিসাব করি, তাহলে বাংলা টাকায় দাঁড়ায় 533 কোটি টাকা। এখন প্রশ্ন উঠেছে যে এত টাকা তারা কোথায় পেল, কিভাবে আসলো? এখন নিজুম মজুমদার রাজনৈতিক বিশ্লেষণ তিনি দাবি করেছেন, তিনি এই তথ্যসূত্রটা দিয়েছেন ভারতীয় মিডিয়া আজতককে, এবং তিনি বলেছেন যে এই টাকাটা তারা খবর নিয়েছেন তুরস্ক মধ্যপ্রাচ্য হয়ে আসতে পারে, অথবা চীন থেকেও আসতে পারে। তো এখন এই জিনিসটা সত্য না মিথ্যা এটা যাচাই করা একটু ডিফিকাল্ট। তবে তিনি দাবি করেছেন নিজুম মজুমদার যে এই তথ্য ফাঁস করেছে বৈষম্য বিরোধের ঘনিষ্ঠজনদের কেউ একজন। কিন্তু আমার প্রশ্ন যে বাইন্যান্স যে কোম্পানি, ট্রেডিং কোম্পানি, সেখানে অ্যাকাউন্ট খুললে প্রত্যেকের আলাদা অ্যাকাউন্টে আলাদা লগ ইন করতে হয়। এখন যে ফাঁস করেছেন 5 জনের অ্যাকাউন্ট তিনি ফাঁস করে ফেললেন, 5 জনের তথ্য ভান্ডার তিনি কিভাবে নিলেন, ডিটেলস কিভাবে জানলেন,
হয়তো একজনেরটা তিনি চুরি করে ফেলতে পারেন, কিন্তু এইটা আমার কাছে একটু সন্দেহজনক মনে হয়। তবে এটাও হইতে পারে যে বিটকয়েন বা ডিজিটাল কারেন্সি যেগুলো বলতেছেন, এগুলো সবাই এটা জানে না, এ ব্যাপারে তার অজ্ঞ অনেকেই। হয়তো তাদের যদি টাকা সত্যিই আসে থাকে, হয়তো যে বিটকয়েন বা ডিজিটাল কারেন্সির উপর এক্সপার্ট, তাকে হয়তো দায়িত্ব দিয়েছে এবং সে নিজেই একা সবগুলো হ্যান্ডেল করছে। কিন্তু এত টাকার একটা ম্যাটার, 533 কোটি টাকার, সবাই তাকে বিশ্বাস করে ফেলতেছে, এটাও অনেকটা সন্দেহের উদ্রেক করে। তবে এখানে যে স্ক্রিনশট দেওয়া হয়েছে বাইন্যান্সের ট্রানজাকশনের, তাতে এই স্ক্রিনশটগুলো জেনুইনই দেখাচ্ছে। তবে এখন ডিজিটাল এই যুগে মানে অল্টার করা ওটা খুব একটা কঠিন কিছু নয়। তবে সরকার চাইলে এটা ভেরিফাইড করতে পারে, তাদের যে ডিভাইসগুলো আছে ব্যবহার করে বা তাদের আশেপাশে যারা, ওই ডিভাইসগুলো পরীক্ষা করলে হয়তো এটা বেরিয়ে আসবে। কিন্তু আসলে সরকার এটা করবে কিনা, সরকার এটা বিশ্বাস করে কিনা, এবং সরকার যেহেতু তাদের নিয়োগদাতা ওই ছাত্রদের, সুতরাং নিয়োগদাতার বিরুদ্ধে কোনো তদন্ত সরকার করবে এটা আশা করা যায় না। যাই হোক, তারপরও রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে কারো বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে তার তদন্ত করা, সত্য মিথ্যা প্রমাণ করা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।